नमस्कार बंधुरा रीता किचेन हाउसের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। এখানে একটি পাত্রে দেখতে পাচ্ছেন রয়েছে চিচিঙ্গা। আজকে তৈরি করব চিচিঙ্গা ভাপা। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে চিচিঙ্গার স্কিনটাকে পরিষ্কার করে নিয়ে একে ছোট ছোট করে কেটে নেব। এর দুই প্রান্ত কেটে নেব। ছুরির সাহায্যে স্কিনটাকে এইভাবে পরিষ্কার করে নেব। দুটো চিচিঙ্গের স্কিনটাকে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এটাকে কেটে নেব। এর শাঁসটাকে বের করে নেব। দিয়ে এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। সমস্ত চিচিঙ্গাকে কেটে নিয়েছি, এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদমই পাতলা পাতলা করে। এবার এটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নেব। এখানে আছে 1 টিস্পুন সাদা সর্ষে, 1 টিস্পুন কালো সর্ষে, 1 টেবিল স্পুন পোস্ত আর 1 টেবিল স্পুন সাদা তিল। প্রথমে শুকনো ঘুরিয়ে নেব, তারপর জল দিয়ে পেস্ট করে নেব। দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর সামান্য লবণ, আর জল দিয়ে এটা একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। এবারে এই চিচিংয়ের মধ্যে কিছু মশলা দেব। যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর সাদা তিল। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য, আর দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো কুচি। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজ না দিয়েও করতে পারেন, শুধু পেঁয়াজ ছাড়া। এবার সমস্ত কিছু ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার তার আগে সামান্য কাঁচা সর্ষের তেল দেব। ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো সামান্য। ফোড়নে দেবো 1/2 টিস্পুন কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে মেখে রাখা চিচিঙ্গাটা দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার মেখে রাখা চিচিঙ্গাটা দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেম হাইতে রেখে 2 মিনিট ভালো করে নেড়ে নেব।
আর এখানে চিনি দিতে ভুলে গেছি, স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি দেবো, এটা দিতেই হবে, নালে স্বাদের একটা ব্যালেন্স হবে না। আর যে বাটিটা মশলা মাখিয়ে রেখেছিলাম চিচিঙ্গা, আর এই মিক্সির জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দেবো, ভালো করে নেড়ে নেব। দু মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে রেখে ঢাকা দিয়ে চিচিঙ্গাটাকে ভালো মতন কুক করে নেব। 4 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি চিচিঙ্গা থেকে কতটা জল বেরিয়েছে, আর আমি সামান্য জল দিয়েছিলাম, এখনও এটা বাকি আছে হতে। এটা একদম মাখা মাখা হবে। আবারও ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে দেব, তাহলে যে জলটা বেরিয়েছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর দেখাচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে জলটাকে দেখতেই পাচ্ছেন পুরোপুরিভাবে শুকিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে চিচিঙ্গাটাকে ভালো মতন নেড়ে নেব। যেটুকু জল জল ভাব আছে সেটুকু শুকিয়ে যাবে। এবারে ওপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে 2 মিনিট নেড়ে নেব। দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো, যাতে করে সর্ষের তেলটা চিচিঙ্গার মধ্যে ভালো মতন ঢুকে যায়। 2 মিনিট হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে ভালো করে চিচিঙ্গাটাকে নেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি ধনেপাতা কুচি দেব, এটা অপশনাল, হাতের কাছে থাকলে দেবেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। ভালো করে নেড়ে নেব। এটা একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, খেতে অপূর্ব লাগে। এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব চিচিঙ্গা ভাপা। তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিচিঙ্গা ভাপা। দুপুরবেলায় গরম ভাতের সাথে এই রকমই যদি একটি পদ থাকে তাহলে তার কথাই নেই। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।